টেস্টে ক্রিকেটাররা দুইটি বিরতি পান, প্রথমে লাঞ্চ বিরতি আর এরপর চা পানের বিরতি। শত বছর ধরে চলা এই রীতির পরিবর্তন হচ্ছে এবার। প্রথমে হবে চা এবং এরপর লাঞ্চের বিরতি। যদিও দিবারাত্রির টেস্টে প্রথমে চা বিরতিই হয়ে থাকে আর এরপর রাতে দেওয়া হয় ডিনার বিরতি। তবে দিনের টেস্টেও ব্যতিক্রমী এই ঘটনা ঘটতে চলছে। টেস্ট ইতিহাসে এবারই প্রথমবার লাঞ্চের আগেই হবে চা বিরতি। আগামী 22 নভেম্বর থেকে শুরু ভারত সাউথ আফ্রিকা টেস্ট, যা হবে আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। আর সেখানে প্রথম সেশনের পর দেয়া হবে চা বিরতি, দ্বিতীয় সেশনের পর হবে লাঞ্চ বিরতি। ওই অঞ্চলের দিনের দৈর্ঘ্যের কারণেই মূলত টেস্টের প্রথাগত এই রীতির পরিবর্তন হচ্ছে। সাধারণত টেস্ট ক্রিকেটে চা বিরতি হয় 20 মিনিটের আর লাঞ্চ বিরতি হয় 40 মিনিটের। এই দুই বিরতির সময় দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নভেম্বরের শেষার্ধের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কম থাকে, আর তাই দিনের খেলা আগে ভাগেই শেষ করার লক্ষ্যেই শুরু করতে হবে সকালেই। যে কারণে স্থানীয় সময় সকাল 9টায় প্রথম সেশন শুরু হয়ে শেষ হবে 11টায়। টেস্ট ক্রিকেটের নিয়ম অনুযায়ী প্রথম সেশন শেষে 40 মিনিটের লাঞ্চ বিরতি হওয়ার কথা। তবে ভারত সাউথ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে 11টায় হবে চা বিরতি, অর্থাৎ 20 মিনিটের বিরতি। আর দিনের দ্বিতীয় সেশন 11টা 20 মিনিটে শুরু হয়ে চলবে 1টা 20 মিনিট পর্যন্ত। এই সেশনের বিরতি হবে লাঞ্চের, অর্থাৎ 40 মিনিটের। আঞ্চলিকভাবে এটি দুপুরের খাবারের সময়। 2টায় 3 নম্বর সেশন শুরু হয়ে দিনের খেলা শেষ হবে বিকেল 4টায়। এই পরিবর্তনের বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর একটি সূত্র জানিয়েছে, বাড়তি সময়ের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুয়াহাটিতে দিন শুরু হয় আগেভাগে, শেষও হয় দ্রুত, যে কারণে প্রথমবারের মতো চা বিরতি আগে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে মাঠে বাড়তি সময় পাওয়া যায়। ভারতে সাধারণত টেস্ট ম্যাচ শুরু হয় সকাল 9:30টায়, 11:30টায় হয় লাঞ্চ এবং দুপুর 2টা 10 মিনিট থেকে চা পানের বিরতি। আর এরপর 4টা পর্যন্ত চলে তৃতীয় সেশনের খেলা। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।